আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আমি আপনাদেরকে এই নরম তুলতুলে গার্লিক বাটার নানটা তৈরি করে দেখাবো। আর এই নান বানাতে আমি কোনো ইস্ট ব্যবহার করব না, ইস্ট ছাড়াই এরকম পারফেক্ট একটা নান বানিয়ে দেখাবো। এটা দিয়ে আপনি আপনার পছন্দের তন্দুরি চিকেন অথবা যে কোনো মাংসের সঙ্গে উপভোগ করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই বলেছিলাম আজকের নান বানাতে আমি কোনো ধরনের ইস্ট ব্যবহার করব না, ড্রাই ইস্ট হোক আর ফ্রেশ। এর পরিবর্তে আমি 3টা জিনিস ব্যবহার করব, সেগুলো হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা এবং এই দুটোকে অ্যাক্টিভ করার জন্য টক দই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এগুলো ব্যবহার করতে হবে। প্রথমে একটা মাগে আমি আধা কাপ হালকা গরম দুধ নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিব টক দই। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন 2 টেবিল চামচ চিনি দিতে পারেন। এবারে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আমি দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, আধা চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, চাইলে চেলেও নিতে পারেন। তারপর এর মধ্যে আমরা দুধ আর দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে এবং একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলে আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। প্রথমে স্প্যাচুলা দিয়ে আমি সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে মথে নিব, যতক্ষণ না বাটিটা পরিষ্কার হয়ে আসছে। সবশেষে এর মধ্যে আধা চা চামচের মতো একটু তেল দিয়ে আলতো হাতে একটু মেখে তারপর ভালো করে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন ইস্টের ডোর মতো কিন্তু এই ডোটা ফুলে উঠবে না, তবে বেশ সফট হয়ে থাকবে। এখন এটাকে আমি আবারও আলতো করে একটুখানি মেখে নিব। তারপর যে কয়টা নান আমরা বানাতে চাই সেই কয় ভাগে এটাকে ভাগ করে নিতে হবে এবং প্রত্যেকটা ভাগকে সুন্দর করে গোল করে পেঁচিয়ে একটা বল বানিয়ে ফেলতে হবে। তারপর সবগুলো বল আবারও এই বাটির মধ্যে রেখে ঢেকে রাখতে হবে আরও 20 মিনিটের জন্য। আরও 20 মিনিট রেস্টে রাখার পর সেখান থেকে একটা বল নিয়ে অল্প ময়দা উপর দিয়ে ছড়িয়ে আমি এটাকে এখন বেলে নিব। আর নানটা আমি একটু লম্বাটে অর্থাৎ ওভাল শেপে বেলবো, এজন্য এটাকে এইভাবে একটু লম্বা করে রোল করে নিয়ে তারপর বেলে নিচ্ছি। পরোটার মতো করে একটু মোটা করে এটাকে বেলতে হবে। এবারে এর ওপর দিয়ে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে গ্রেট করে নিয়েছি, এতে করে মিহি কুচি হয়েছে। সেই সঙ্গে কিছুটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। যেহেতু গার্লিক বাটার নান বানাবো এই জন্যই আমি এই রসুন কুচি দিচ্ছি। যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দেওয়ার পর আলতো করে আবার একটু বেলে দিলাম যাতে এটা ভালোভাবে সেটে যায়। চুলায় আমরা নানগুলোকে সেঁকবো, তার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাওয়াটা ভালো মতো গরম হয়েছে কি না সেটা দেখার জন্য ওপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিবেন। আর পানিগুলো যদি একটুও সময় না নিয়ে ছোট ছোট বাবল হয়ে মিলিয়ে যায় তাহলে বুঝবেন তাওয়াটা খুব ভালো মতো গরম হয়েছে। এবারে বেলে রাখা নানের উল্টো পাশে হাত দিয়ে খুব ভালো করে পানি লাগিয়ে নিতে হবে, যাতে করে নান তাওয়ার গায়ে ভালোভাবে আটকে থাকে। ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এবারে এই নানটাকে আমরা গরম তাওয়ার উপরে বিছিয়ে দিব। আর তাওয়ার উপরে দেওয়ার পর আঙুলের সাহায্যে এটাকে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে নানের গায়ে সুন্দর বাবল আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবেন নানের গায়ে এরকম বাবল আসা শুরু করেছে। যেহেতু আমরা আঙুল দিয়ে চেপে দিয়েছিলাম তাই সব জায়গায় ফুলবে না, কিছু কিছু জায়গায় ফুলবে। তারপর তাওয়া ধরে উল্টে চুলার উপরে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। গরম আঁচটা ওপর থেকে পাওয়ার জন্য নানটা আরও ভালোভাবে ফুলবে, বাবলগুলো বড় হবে এবং সেই সঙ্গে ওপরে ব্রাউন স্পটও পড়বে।
উপরটা আপনার পছন্দ মতো পোড়া পোড়া হলে নামিয়ে নেওয়ার আগে এর উপর দিয়ে একটু বাটার মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে তাওয়া থেকে তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন নানটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো নান আমাদেরকে সেঁকে নিতে হবে। তবে নান যাতে ভালোভাবে ফুলে এবং পারফেক্টলি কুক হয় তার জন্য চুলার আঁচ অবশ্যই হাইতে রাখবেন এবং তাওয়াটাকেও ভালোভাবে গরম করে নেবেন। তা না হলে কিন্তু নান ভালো হবে না। একে একে সবগুলো নান আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা নান। একটু ছিঁড়ে দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে ভেতর থেকে। ইস্ট ছাড়া এত মজার নান যে বানানো যায় ঘরে বসে কখনো ভেবেছিলেন? তাহলে আর দেরি কেন, আজকেই ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি একদম নিরাশ হবেন না। আর সাথে যদি একটু তান্দুরি চিকেন রাখতে পারেন তাহলে তো কথাই নেই, আজকেই মহাভোজ হয়ে যাবে বাসায়। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।